আজকে আমরা শুরু করব সাইলেন্ট লেটার দিয়ে। কিছু কিছু লেটার আছে ইংরেজি শব্দে যার উচ্চারণ হয় না, কিন্তু তার আগে আমি তোমাদেরকে ডাবল কনসোনান্টের ব্যবহার সম্বন্ধে একটু বলে দিই। একই কনসোনান্ট দুবার ব্যবহৃত হলে সেগুলি উচ্চারণ হবে একটি কনসোনান্টের মতো। যেমন এ ডাবল ডি, অ্যাড। এখানে অ্যাড শব্দটা কিন্তু সিঙ্গেল ডির মতন উচ্চারিত হচ্ছে, ডাবল ডির মতন উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ অ্যাড অর্থ হলো যোগ করা। অ্যারাইভড, এখানে এ ডাবল আর আই ভিই, অ্যারাইভ। এখানে কিন্তু ডাবল আর আছে, কিন্তু উচ্চারণ কিন্তু সিঙ্গেল আর এর মতন উচ্চারণ হচ্ছে, মানে উপস্থিত হওয়া। অ্যাপল, অ্যাপেল মানে আপেল, আমরা তো সবাই জানি। দুটো পি ব্যবহৃত হয়, কিন্তু উচ্চারণটা হয় সিঙ্গেল পির মতো। কমন মানে সাধারণ, দুটো এম, কিন্তু উচ্চারণ হয় সিঙ্গেল এমের মতো। আবার কিউ ও ইউ, এই লেটার দুটি কিন্তু একসঙ্গে উচ্চারণ হয়। এই কারণেই যে ইউ ছাড়া কিউ ব্যবহার করা যায় না। যেমন কোয়ারেল, কোয়ারেল দেখো কিউ ইউ দিয়ে আছে। কোশ্চেন কিউ ইউ দিয়ে আছে। কুইন কিউ ইউ দিয়ে আছে। কোয়াইট কিউ ইউ দিয়ে আছে। তার মানে এগুলো দেখা যাচ্ছে যে ইউ ছাড়া কিউ কিছুতেই ব্যবহৃত হয় না। কিছু কিছু বাংলা ব্যঞ্জন বর্ণর ইংরেজি প্রতিশব্দ সাধারণত এইচ যোগে সৃষ্টি হয়। কিছু কিছু বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিশব্দ এইচ যোগে সৃষ্টি হয়। কীরকম? যেমন ধরো, আমি যদি বাংলায় উচ্চারণ করি খ, তাহলে কিন্তু আমাকে খ যদি উচ্চারণ করতে হয় তাহলে কিন্তু কে এবং এইচ এই দুটো লাগবে, অর্থাৎ এইচটা কিন্তু আমার লাগছেই। আবার যদি ঘ উচ্চারণ করি তাহলে কিন্তু আমাকে জি এইচ ব্যবহার করতে হবে। আবার যদি চ উচ্চারণ করি তাহলে সি প্লাস এইচ। ছ যদি উচ্চারণ করি তাহলে সি প্লাস ডাবল এইচ। ঝ যদি উচ্চারণ করি জে প্লাস এইচ। ঠ যদি উচ্চারণ করি টি প্লাস এইচ। ঢ যদি উচ্চারণ করি তাহলে ডি প্লাস এইচ। থ যদি উচ্চারণ করি টি প্লাস এইচ। ধ যদি উচ্চারণ করি ডি প্লাস এইচ। এফ যদি উচ্চারণ করি পি প্লাস এইচ। ভ যদি উচ্চারণ করি বি প্লাস এইচ। কালীবর্ষ অথবা পেট কাটা মধ্যের স যদি আমি উচ্চারণ করি তাহলে এস প্লাস এইচ। ডি ডয় শূন্য র যদি ইউজ করি তাহলে আর প্লাস এইচ। ঢয় শূন্য র যদি উচ্চারণ করি তাহলে আর প্লাস এইচ। তাহলে তো দেখা যাচ্ছে যে বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিশব্দ সাধারণত এইচ যোগে সৃষ্টি হয়। সব বাংলা ব্যঞ্জন বর্ণের নয়, কিছু কিছু বাংলা ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণ নয়, ভুল করো না, ব্যঞ্জন বর্ণের প্রতিশব্দ এইচ যোগে সৃষ্টি হয়। অর্থাৎ খ, ঢ, ডয় শূন্য র, ঘ, থ, ঢয় শূন্য র, চ, ধ, ছ, ফ, ঝ, ভ, ঠ, টালিবর্ষ, পেটকাটা মধ্যের স, এই সবগুলোই কিন্তু এইচ যুক্ত হয়ে কিন্তু উচ্চারিত হবে। আবার যুক্ত বর্ণের যদি বয় বয় যোগ হয়, যুক্ত বর্ণ যেমন ব ব, দুটো ব যদি যুক্ত হয়ে কোনো যুক্ত বর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু ইংরেজির যে ওয়ার্ডগুলো, লেটারগুলো আসবে সেটা হচ্ছে বি প্লাস ডাব্লু, ব। বি প্লাস ডাব্লু, ব। হ্রস্ব উ, উম, ইয়, মধ্যের ন, দন্তের ন, অনেশ্বর, এক্ষেত্রে কিন্তু শুধু ব্যবহার করতে হবে কনসোনান্টের এন। ক্ষিয়, ক্ষিয় ব্যবহার করতে হবে কে এস এইচ। তাহলেই কিন্তু ক্ষিয় শব্দটা, বাংলার ক্ষিয় শব্দটা আসবে। আবার যদি উময় গয় যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কনসোনান্টের এন এবং জি একসঙ্গে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু অঙ্গ শব্দটা ব্যবহার হবে। আবার যদি আমি ঝিঁ ঝিঁ যদি উচ্চারণ করি তাহলে কিন্তু ব্যবহার করতে হবে কনসোনান্টের এন এবং জে। আবার যদি ঝিঁ ব্যবহার করি জ, তাহলে কিন্তু জে এবং এন ব্যবহার করতে হবে। আবার যদি স্ন যদি ব্যবহার করি তাহলে কিন্তু এস এইচ এন
ব্যবহার করতে হবে। আবার যদি তালিবর বফলা যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু SW ব্যবহার করতে হবে। এগুলি কিন্তু তোমরা মাথায় রেখো। এবার মূল বক্তব্যে আসি, সেটা হচ্ছে সাইলেন্ট লেটার। মানে হচ্ছে যে ইংরাজিতে বেশ কিছু শব্দ আছে যাদের ইংরেজিতে বানানের ক্ষেত্রে লেটারগুলো ব্যবহৃত হয়, কিন্তু যখন প্রনাউন্সিয়েশন মানে উচ্চারিত হয় তখন সেই বর্ণগুলো কিন্তু উচ্চারণের সময় লোপ পেয়ে যায়, অর্থাৎ বর্ণগুলির কোনো উচ্চারণ থাকে না। যেমন ধরো বি সাইলেন্ট লেটার, বি সাইলেন্ট লেটার কীরকম দেখো, বম্ব, BOMB, বম্ব, কিন্তু উচ্চারণ হচ্ছে কি বম, ব আর ম, বম। এখানে কি বি এর উচ্চারণ থাকছে? থাকছে না। বম মানে কি আমরা জানি, বোমা। আবার দেখো LAMB, উচ্চারণ হচ্ছে কি ল্যাম, এখানে কিন্তু বি এর উচ্চারণ হচ্ছে না। ল্যাম মানে আমরা জানি মেষ শাবক। আবার ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, এখানে কিন্তু বি এর উচ্চারণটা থাকবে না, হবে হচ্ছে ক্লাইম্ব মানে আরোহণ করা। আবার ডেপ্ট, ডেপ্ট, DEBT, ডেপ্ট, কিন্তু উচ্চারণটা কিন্তু ডেপ্ট হবে না, উচ্চারণটা হবে ডেট মানে দেনা। তাহলে আমরা দেখলাম যে বম, ল্যাম, ক্লাইম্ব, ডেট এর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বি লেটারটি কিন্তু সাইলেন্ট লেটার হিসাবে কাজ করে যাচ্ছে। এবার আমরা আসি সি সাইলেন্ট লেটার, যে ওয়ার্ডে সি সাইলেন্ট হিসাবে কাজ করে। কীরকম ধরো মাসল, মাসল বানামটা কি MUSCLE, মাসল, কিন্তু এখানে দেখো সি এর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, মাসল মানে মাংসপেশি। আবার একই জিনিস সায়েন্স, সায়েন্স, দেখো এখানে কিন্তু সি এর উচ্চারণ SCIENCE, এই SC, এই সি এর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, হচ্ছে সায়েন্স, সায়েন্স। এখানে সি এর উচ্চারণটা হচ্ছে না, অর্থাৎ সি এখানে সাইলেন্ট লেটার। আবার SCENT যদি প্রপার উচ্চারণ করতে হয় সি এর উচ্চারণ, তাহলে এখানে আসবে কি স্টেন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে সেন্ট। এক্ষেত্রে কিন্তু সি যে লেটারটি, সেই লেটারটির কোনো উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ সাইলেন্ট থেকে যাচ্ছে। সেন্ট মানে আতর। আবার সিন, SEENE, সিন, এখানে কিন্তু ইর উচ্চারণটা হচ্ছে না, সিন মানে হলো দৃশ্য। তাহলে এখানে সি কিন্তু সাইলেন্ট লেটার হয়ে থাকছে। তাহলে মাসল, সাইনস, সেন্ট, সিন, এই প্রত্যেকটা ওয়ার্ডগুলির ক্ষেত্রে কিন্তু সি সাইলেন্ট লেটার হিসাবে কাজ করে যাচ্ছে, অর্থাৎ এগুলো সাইলেন্ট লেটার। মানে এগুলো লেখার সময় কিন্তু বানান লেখার সময় আমাকে লিখতে হবে, কিন্তু উচ্চারণ যখন হবে, প্রনাউন্সিয়েশন যখন হবে, তখন কিন্তু এগুলির উচ্চারণ থাকবে না। এবার আমরা আসি ডি সাইলেন্ট লেটার। যেমন দেখো HAND, হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন হবে হ্যান্ডকারচিপ, এখানে কিন্তু ডি এর উচ্চারণটা হচ্ছে না। আবার জাজ, JUDGE, জাজ, জাজ মানে বিচারক, এখানে কিন্তু ডি এর উচ্চারণটা হচ্ছে না, অর্থাৎ ডি সাইলেন্ট লেটার হিসাবে থেকে যাচ্ছে। আবার স্যান্ডউইচ, এখানে কি হবে, স্যান্ডউইচ, স্যান্ডউইচ মানে পুরোযুক্ত রুটি, স্যান্ডউইচ, অর্থাৎ এখানে ডি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। আবার হেস, হেস, হেস মানে কি ঝোপঝাড়, এখানে HDGE, ডি সাইলেন্ট লেটার, ডি এর কোনো উচ্চারণ হচ্ছে না। তাহলে হ্যান্ডকারচিপ, ম্যানউইচ, জাজ, হেস, এই ওয়ার্ডগুলির ভেতরে যে বানান যখন লেখা হচ্ছে তখন কিন্তু ডি থাকছে, কিন্তু যখন উচ্চারণ হচ্ছে তখন এটা কোনো উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ সাইলেন্ট লেটার হিসাবে থাকছে। এবার আমি আসি জি সাইলেন্ট লেটার, জি ব্যবহারটা কিভাবে হচ্ছে। ফরেন, ফরেন বানানটা হচ্ছে FOREIGN, FOREIGN, এখানে কিন্তু জি এর উচ্চারণটা হচ্ছে না, ফরেন মানে বিদেশি। আবার ফেন,
ফেন মানে ভান করা, APIGN, জি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, জি এখানে সাইলেন্ট লেটার। আবার সাইন, SIGN সাইন, জি কিন্তু এখানে সাইলেন্ট লেটার, সাইন মানে হচ্ছে চিহ্ন। আবার ন্যাট, GNAT, ন্যাট, ন্যাট মানে হচ্ছে ডাঁশ, মাছি, এখানে কিন্তু জি এর উচ্চারণ হচ্ছে না। তাহলে জি সাইলেন্ট লেটার হিসাবে ফরেন, ফেন, সাইন, ন্যাট এর প্রত্যেকটাই জি সাইলেন্ট লেটার হিসাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন বানান লেখা হবে তখন কিন্তু জি লেটারটিকেই লিখতেই হবে। উচ্চারণ যখন হবে তখন কিন্তু জি উচ্চারিত হবে না। এবার এইচ সাইলেন্ট লেটার দেখি। এইচ সাইলেন্ট লেটারে কি হচ্ছে? আওয়ার, অনার, অনেস্ট, টমাস এর প্রত্যেকটার ক্ষেত্রেই এইচ সাইলেন্ট লেটার কাজ করবে। যেমন HOUR উচ্চারণ হচ্ছে আওয়ার, অর্থাৎ এইচ তার নিজের যে উচ্চারণ প্রনাউন্সিয়েশন সে কিন্তু হারিয়ে ফেলছে। আবার অনার, HONOUR, অনার, অনার মানে হচ্ছে সম্মান, এখানে এইচ কিন্তু তার নিজের উচ্চারণটাকে হারিয়ে ফেলছে। আবার অনেস্ট, এক্ষেত্রেও HONEST, এইচ এর কোনো উচ্চারণ থাকছে না, অর্থাৎ নিজের উচ্চারণটাকে হারিয়ে ফেলছে। টমাস, THOMAS, টমাস, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ থাকছে না। তাহলে এইচ সাইলেন্ট লেটারের ব্যবহার হিসাবে আওয়ার, অনেস্ট, অনার, টমাস, হ্যাঁ, এই ওয়ার্ডগুলি থেকে এইচ সাইলেন্ট লেটার হয়েই কাজ করছে। এবার আমরা আসবো কে সাইলেন্ট লেটার। নি, নট, নো, নাইট এর প্রত্যেকটা ক্ষেত্রেই কে কিন্তু কোনো উচ্চারণ নেই, অর্থাৎ কে এখানে সাইলেন্ট লেটার। একইভাবে আমরা যদি এল সাইলেন্ট লেটারে আসি তাহলে দেখা যাবে ওয়াক, আর্মস, টক, কাম এর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এল সাইলেন্ট লেটার হয়ে আছে, অর্থাৎ এর এলটার উচ্চারণের কোনো ব্যবহার নেই, কিন্তু বানাম লিখতে গেলে কিন্তু এর ব্যবহারটা করতে হবে। আবার এল সাইলেন্ট লেটার আমি দেখি, যেমন ধরো কলাম, হাইম, ড্যাম, হ্যাঁ, অটাম, এখানে বানানগুলি দেখো, কলাম COLUMN, কলাম, কিন্তু যদি এন এর উচ্চারণ করতে হয় তাহলে কিন্তু এর উচ্চারণটা এরকম হবে কলামান, কিন্তু উচ্চারিত প্রপার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কলাম, তার মানে এন এর উচ্চারণ থাকবে না, এন সাইলেন্ট লেটার। একই রকমভাবে হাইম, হ্যাঁ, HYMN, হাইম, কিন্তু উচ্চারণ হাইম হচ্ছে না, হচ্ছে যে হাইম, মানে এন তার উচ্চারণ হারিয়ে ফেলছে। আবার ড্যাম, DAMN, ড্যাম, হ্যাঁ, ড্যামন, অ্যাকচুয়ালি উচ্চারণ হবে কি ড্যামন, তখন এন এর উচ্চারণটা যদি করি তাহলে ড্যামন হয়, কিন্তু ড্যামন তো আর হবে না, উচ্চারণটা হচ্ছে ড্যাম, মানে গালাগালি করা। আবার অটাম, অটামান আমরা কি বলবো, AUTUMN, অটামান উচ্চারণ হয়, কিন্তু উচ্চারণটা হবে কিন্তু অটাম, মানে শরৎকাল। অর্থাৎ কলাম, হাইম, ড্যাম, অটাম এই প্রত্যেকটা ওয়ার্ডের থেকে কিন্তু শেষে যে এন লেটারটি আছে এই লেটারটি সাইলেন্ট লেটার, এগুলির কোনো উচ্চারণ হবে না। আইল্যান্ড, আইল্যান্ড, হ্যাঁ, এখানে ISLAND, আইল্যান্ড, কিন্তু এখানে এন এর উচ্চারণ নাই। তারপরে আইল্যান্ডার, এখানেও কিন্তু এন এর কোনো উচ্চারণ নাই। আবার টি সাইলেন্ট লেটার, যেমন ধরো ক্যাচ, ক্যাচ উচ্চারণ করতে টি, মানে বানাম লিখতে গেলে টি আসবে, কিন্তু উচ্চারণ করতে গেলে কিন্তু টি এর কোনো উচ্চারণ থাকবে না। এরকমভাবে ক্যাচ, ওয়াচ, ডিচ, কিচেন এর প্রত্যেকটার বানানের ক্ষেত্রেই কিন্তু টির কোনো উচ্চারণ থাকছে না, তার মানে টি এখানে সাইলেন্ট লেটার। আবার ইউ, ইউ সাইলেন্ট লেটার কীরকম? গেস, গার্ড, গেস্ট, গিটার, এই গেস, গার্ড, গেস্ট, গিটার এর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইউ এর উচ্চারণ কোনো থাকছে না। যেমন GUESS, গেস, এখানে ইউর কোনো উচ্চারণ নেই। GUARD, গার্ড, এখানে ইউর কোনো উচ্চারণ নেই। GUEST, গেস্ট, এখানে ইউর কোনো উচ্চারণ নেই। আবার GUITAR, গিটার, এখানে ইউর কোনো উচ্চারণ নেই। অর্থাৎ বানাম যখন লিখতে হবে তখন ইউটা বসাতেই হবে, কিন্তু যখন উচ্চারণ হবে তখন এই ইউর কোনো উচ্চারণ থাকবে না, মানে এগুলি হচ্ছে
প্রত্যেকটাই সাইলেন্ট লেটার, মানে উচ্চারণের সময় এগুলো উজ্জ্ব থেকে যায়। আবার ডাব্লু সাইলেন্ট লেটার কীরকম? অ্যান্সার, এখানে ডাব্লুর কোনো উচ্চারণ নাই। রাইট, ডাব্লুর কোনো উচ্চারণ নাই। শোড, ডাব্লুর কোনো উচ্চারণ নেই। রং, ডাব্লুর কোনো উচ্চারণ নাই। এখানে মনে রাখতে হবে SWORD, আমরা প্রত্যেকেই শোর্ট পড়ি, কিন্তু উচ্চারণটা কিন্তু শোর্ট নয়, উচ্চারণটা হচ্ছে শোড, উচ্চারণটা হচ্ছে শোড। হ্যাঁ, রং, WRONG, রং, এখানে ডাব্লুর কিন্তু কোনো উচ্চারণ নেই। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এবার আমরা আসবো নাম্বার। গাইজ, নিউমেরালের বিভিন্ন সংখ্যা হয়, বিভিন্ন নাম হয়, তার বানানটাও বিভিন্ন হয়। সুতরাং এটা একটু বড় হবে, আমরা নেক্সট ভিডিওতে নিউমেরালটা নিয়ে পড়ব। আজকে এই অবধিই থাকবে।